পল্টুর সাথে কথা বলে, পল্টু ভাই কেমন আছো ভাই? ফোন তো তুমি দাও না, ভুলেই গেছো। হ্যাঁ, এখন আমার হাজব্যান্ড বাড়ি নেই, তোমার সাথে গল্প করতে পারবো। এবার হঠাৎ করে যদি হাজব্যান্ড আসে, সাথে সাথে কথা ঘুরে দিয়ে বলে, আচ্ছা তুই তাহলে পরে ফোন দিস আনে। হ্যাঁ হ্যাঁ, পরে ফোন দিস আনে, মানে একেবারে জায়গায় লাইন ঘুরে গেল। মানে কার সাথে কথা বলতে? আমার স্বাস্থ্য ভাই ফোন দিয়েছিল। এরা আছে না নাই? হ্যাঁ, তো এখন স্ত্রী একটা করিস কি বুদ্ধি করি, বাড়ি ছিল বিড়াল, বিড়ালের গলায় দড়ি বাইন্দে এই নিয়েতে ওই নাসিরুদ্দিন হোজ্জা বলছে খাবার দাও, সরিষার তেল মাইকতেছি, অনেকদিন পরে গরুর গোশত খাবো, নিয়ে আসে। বিড়াল এনি বলছে যে আমি তোমার কতদিন ধরে বললাম এই বিড়ালটা ফেলাইতে, আজকে কি ক্ষতিটা করেছে? কি হয়েছে? 1 কেজি গোশত এই বিড়ালের সাভার করে। মানে ওদের যা কাজ। বলছে স্ত্রী সত্যি কি বিড়ালে গোশত? তুমি আমার কথা বিশ্বাস করছাও না, আমি তোমার ঘর করবো না, আমার ছাড়িয়ে দাও, চলিয়ে দাও। মানে ওদের যা কাজ, কান্নাকাটি। তো বললো অসুবিধা নেই, দাও প্যাকেটে ভরি দাও। বিড়াল নিয়ে যেয়ে চলে গেল আপনাদের মাইথার দিয়ার বাজারে, যেয়ে ওই যে মিটার আছে, মিটারের পরে তুলে দিয়েছে, দেখে যে বিড়ালটা কাটাই কাটাই 1 কেজি। কয় কেজি? বাড়ি নিয়ে এসে স্ত্রী বলছে, স্ত্রী সত্যি কি বিড়ালে গোশ খেয়েছে? কয় তুমি এখন আমার অবিশ্বাস করতেছ, আমি তোমার ঘর করবো না এমন আমার, মানে কান্নাকাটি। কয় না আমি তোমার অবিশ্বাস। আমার দুঃখ হলো এই বিড়ালটা ওজন দিলাম, দেওয়ার পরে দেখলাম কাটাই কাটাই 1 কেজি। আমার প্রশ্ন হলো যদি এইটা সেই বিড়াল হয় তাহলে আমার গোশত কই? আর এইটা যদি সেই গোশত হয় তাহলে আমার সে বিড়ালটা কই? কথা বোঝেননি তো? সংখ্যালঘু নির্যাতিত হচ্ছে, একটাও হিন্দু পালাম না, বৌদ্ধ পালাম না, খ্রিস্টান পালাম না, সব তো আল্লাহর ওলি পীর সাহেব, কেউ দাঁড়িয়ে রেখেছে আর কেউ কেটেছে। এই লোকগুলো নির্যাতিত হয়েছে। তাই এরা যদি সংখ্যালঘু হয় তাহলে সে তাহাজ্জুদ গুজারি রাখুক। আর এরা যদি তাহাজ্জুদ গুজারি হয় তাহলে নির্যাতন হচ্ছে সংখ্যালঘু, সে তা রাখুক। আমার কথা কি বুঝতে পারিছেন? কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না। ঠিক না বেঠে? কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না। নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়। নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়। সেই কোরআনের ব্যাখ্যা দিলে কলিজাতে আগুন জ্বলে, সেই কোরআনের ব্যাখ্যা দিলে অন্তরেতে আগুন জ্বলে। বিরোধিতাও চলে কেন তা জানি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। কোরআন পড়ে দেখতাম ওরা শুরু করতো দিন, তারাই আবার চাইতো না দেশে কোরআনের আইন। কোরআন পড়ে দেখতাম ওরা শুরু করতো দিন, তারাই আবার চাইতো না দেশে কোরআনের আইন। এটা যে কেমন নীতি, তাই তো এ দুর্গতি, করছে মোদের ক্ষতি কেন তা বুঝি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না। কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা আবু জাহেলের স্বভাব। এখনো এই জাতি আছে না নাই? অনেকেই কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক খুঁজে পায় না। আমিও বলি, আমিও রাজনীতির সম্পর্ক কোরআনের সাথে পাই নাই। আপনারা কি আমার কথার সাথে একমত? কয় না। এ কোরআনের রাজার নীতি তো নাই, এর মধ্যে এতে আছে আল্লাহর নীতি। কার নীতি? কথা যা বলেছে সেটা ঠিক, ঠিক না ভাই? ঠিক। কোরআনের সাথে কোনো রাজার নীতির সম্পর্ক নাই, কোরআনের সাথে কোনো বাদশার নীতির সম্পর্ক নাই। কোরআনে তো সেই নীতি যে রাজার রাজা, যে বাদশার বাদশা, এই পৃথিবী আসমান জমিন
তার মধ্যকার যিনি সব কিছু সৃষ্টি করেছেন সেই মহান রবের নীতি এই কোরআনের মধ্যে। রাজার নীতি নয়, রাজার উপরে যিনি আছেন, রাজাকে যিনি রাজা বানান সেই রাজার নীতি এই কোরআনে আছে। বলেন ঠিক কিনা? সুতরাং কথা ভুল বলেন, ভালো করে বুঝতে হবে। হ্যাঁ, কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা আবু জাহেলের স্বভাব। মানবা সুবিধা মতো তাই এই বুকে ক্ষত। এরম আছে না নাই? মানে সুবিধা মতো মাঝে মাঝে টুপু মাথায় আছে না নাই? মিলাদ পড়তে আগেও আল্লাহর ওলিরা এরম ছিল, হিজাব পড়তো ভোটের সময়, আর ভোট হয়ে গেলি যে এই দাদার দেশে কথা কয় না, ঠিক না বেঠে? কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা আবু জাহেলের স্বভাব। মানবা সুবিধা মতো তাই এই বুকে ক্ষত, দেখলে এমন কিছু সইতে পারি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। এমন মানুষ আছে না নাই? আছে, তবে কুমিল্লায় নাই। আছে, দাউদকান্দু আছে, এখানে আছে, এই শ্রোতাদের মধ্যে আছে। হাত তোলেন কিটা কিটা। এনে তো সব পীর সাহেব, ঠিক না বে ঠিক? কোরআনের বিরোধিতা করবেন, আলেম ওলামার বিরোধিতা করবেন। আজকে দেখেন আগের কি অবস্থা হয়েছে। আমরা তো ইতিহাস জানানোর চেষ্টা করেছি, ফিরাউন, নমরুদ, হামান, কামান, তারপরে কারুন, আবু জাহেল, আব্রাহা, কত মানুষের ইতিহাস সারাটা জীবন শোনানোর চেষ্টা করলাম। এ থেকে কেউ শিক্ষা বিনিময়ে কি হয়েছে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কি বারে না, সে আরটা চিরকাল থাকে না, ঠিক না বেঠে? চেয়ার কি আমারও চিরকাল থাকবে? গিয়াসউদ্দিন তালুকদার ভাই যদি চেয়ারম্যান হয়, উনি যদি চেয়ার ধরে, উনারও চিরকাল থাকবে? যদি আমার কাউসার ভাই মেম্বার হয়, উনি যদি চেয়ার পায়, উনার কি চেয়ার চিরকাল থাকবে? আমার আক্তার ভাই ডিয়া ডুলু ডুডু মালয়েশিয়া সায়ামিয়া দায়িত্বশীল ডিয়া, হ্যাঁ ডিয়া সায়ামিয়া দায়িত্বশীল, ডুলু ডুডু মালয়েশিয়া সেবা সেবা আট আসেনি, আটা ওরাং ডুলু ডুডু মালয়েশিয়া angka tangan, angka tangan, angka tangan, রামায়ো রামায় ওরাং ডুলু ডুডু মালয়েশিয়া। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এই দুই ভাই আমার মালয়েশিয়ায় আমরা একসাথে রুকন ছিলাম, মেম্বার ছিলাম। উনি আমার দায়িত্বশীল ছিলেন, উনিও আমার দায়িত্বশীল ছিলেন, আমি উনাদের কর্মী ছিলাম। এই যে সাক্ষী একেবারে প্রমাণ দিয়ে গেলাম। তো ভাইয়েরা আমার, এই কেন বলছিলাম এই কথা? ও, ক্ষমতার চেয়ার চিরদিন থাকে না। তো আক্তার ভাই যদি এমপি হয়, ধরে নেন, তো আক্তার ভাই এমপি হইলে কি চেয়ার চিরদিন থাকবে নাকি? থাকবে না। আমি এখানে বক্তা, আমার চেয়ার কি চিরকাল থাকবে? না, থাকবে না। এই চেয়ার ছেড়ে যাওয়াই লাগবে, আজ হোক কাল হোক। কে বলবে? কে আসবে? বুঝুন, আসছেন, অতিথি আসছেন। ও, আমাদের শ্রদ্ধাভাজন ডাক্তার মারুফ খন্দকার মারুফ হোসেন সাহেব, হ্যাঁ, উনি কয়েকদিন আগেও আমরা একসাথে যে তিতাসের মাহফিলে ছিলাম। অত্যন্ত ভালো মানুষ, এবং ওনার আব্বাও তো ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, ঠিক বলেছি তো? আপনাদের এলাকার লোক। আলহামদুলিল্লাহ, উনিও রাসূলের সুন্নাহ দাড়িটা আজকে পোস্টারে ব্যানারে দেখলাম, সুন্দর করে জামাত ইসলামের লোক মনে হচ্ছে। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। হ্যাঁ, সেদিন এক জায়গায় গেলাম, বিএনপির আয়োজনে মাহফিল। তো যেয়ে দেখি সব নেতারা, সব দাড়িওয়ালা। আমি বললাম, আপনাদের তো দেখতে সব জামাত ইসলাম, কি করে বিএনপি আপনারা? আলহামদুলিল্লাহ, এই এক পতাকা তলে থাকেন, ভালো থাকেন, ভালো থাকেন। এটা ঠিক কিনা? ইসলাম এবং ইসলামী জাতীয়তাবাদী শক্তি এক হইলে এই দেশ ভালোভাবে চলবে ইনশাআল্লাহ। আল্লাহ এক হওয়ার, নেক হওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কি বারে না, সে আরটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না।
ক্ষমতায় কেউ স্থায়ী হয় না। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না। ঠিক না বেঠে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবারে না, চেয়ারটা চিরকাল থাকে না। ঠিক না বেঠে? সুতরাং এই চেয়ার যারা পাবেন, চেয়ারের সৎ ব্যবহার করবেন। আঙ্গুল ফুলে বট গাছ বানাবেন না। অনেকেই বলে আঙ্গুল ফুলে কলা গাছ, কলা গাছ তো যতটুকু মোটা হয় এর বাইরে আর মোটা হয় না, ঠিক কিনা? কিন্তু ইতিপূর্বে যারা ক্ষমতায় ছিল তাদের আঙ্গুল ফুলে কলা গাছ নয়, বট গাছ হয়েছে। একটা বট গাছ যদি আপনি রাখতে পারেন, ও ডাল ছেড়ি ছেড়িয়ে কুমিল্লা পার হয়ে নোয়াখালীতেই বাসা বাঁধে। ঠিক না বে ঠিক? তো আমাদের আগের আল্লাহর ওলিরা, ওরে বাবা পীর সাহেবরা এত বড় পরহেজগার, আমাদের রোজার সময় বলে যে বড়ই আর পিয়ারা দিয়ে ইফতার করে। আর উনার ছেলে পড়ে আমেরিকায়, মেয়ে পড়ে লন্ডনে, নিজের বাড়ি আছে কানাডার বেগম পাড়ায়, ব্যবসা করে দুবাইয়ের বুর্জ খলিফায়, তারপরে সিঙ্গাপুরে যায় চিকিৎসা নেওয়ার জন্য, মাউন্ট এলিজাবেথে, আর পিকনিক করার জন্য। মাশাআল্লাহ, নারায়ে থাকবে। আমাদের প্রধান অতিথির আগমন মাহফিলের পক্ষ থেকে, তাওহীদি জনতার পক্ষ থেকে নারায়ে থাকবে। আলহামদুলিল্লাহ। আজকে তো উনাদের প্রচুর ব্যস্ততা ছিল, উনাদের কারণে আমাদেরও ব্যস্ততা বেড়ে গেছে, ঠিক কিনা? রাস্তায় জ্যাম, এতদিন এত কর্মী কনে ছিল, আমি তো অবাক হয়ে গেছি। এত লোক, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। এই লোক যেন অন্তত রাজপথে থাকে। রাজপথে থাকার দরকার আছে না নাই? ষড়যন্ত্র থেমে নাই, তারা ফাঁস হয়েই গেছে। বেনজির এমন নজিরবিহীন কথা বলেছে, আইন ও প্রশাসনের লোক হিসেবে এই কথা অন্তত তার বলা উচিত ছিল না, বলেন ঠিক কিনা? সে কিন্তু প্রকাশ করে দিয়েছে প্রশাসনে অন্তত 90% আছে আল্লাহর ওলিদের লোক। ঠিক না বে ঠিক? বলেছে তারা সামনে থাকবে, শুধু রাজপথে নামা দরকার, তার জন্য কাজ চলছে। এই জন্য প্রশাসন ট্রাফিকের দায়িত্ব পালন করে। ওমা জ্যাম পড়ে বসে আছে, উনি বিড়ি টানতেছে, আছে না নাই? পুলিশ ফোন দিয়েছে 999-এ, উনি প্রোটোকলের কথা বলে আসে না, সহযোগিতা করে না। অনেক পুলিশ এখনো তাদের প্রেতাত্মা রয়েছে। আইনের পোশাক যারা পরেছে, মাথায় রাখতে হবে প্রজাতন্ত্রের কর্মচারী তারা। আমাদের রক্ত ঘাম পানি করা টাকায় আমরা তাদের মাসে মাসে বেতন দিই। আমাদের